আসসালামু আলাইকুম। আজকের 11 নম্বর ক্লাসে আমরা দেখব পিভট টেবিল। পিভট টেবিল এমন একটা টেবিল যে টেবিলের মাধ্যমে কোনো সেলসের অথবা কোনো কোম্পানির যে প্রোডাক্ট রিলেটেড অথবা যে কোনো কিছু সাবটোটাল আকারে, টোটাল আকারে, ক্যাটাগরি আকারে কত টাকা লাভ বা লস হলো খুব ইজিলি বের করা যায়। এখন এটা যদি আমরা দেখতে চাই যে কোনো কিছু, যেমন আমি এখানে একটা টেবিল টাইপ করেছি। এখন এই টেবিলের মধ্যে আমরা যদি পিভট টেবিলের অপশনটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে যে কোনো একটা ঘরে মাউস পয়েন্টার রাখলেই হবে টেবিলে, অথবা আমরা এভাবে সিলেক্ট করেও নিতে পারি। যে কোনো একটা রেখে ইনসার্টে গিয়ে পিভট টেবিলে ক্লিক করি, আবার এইভাবে সিলেক্ট করে পিভট টেবিলে ক্লিক করলাম। এই প্রত্যেকটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে টেবিল। দেওয়ার পরে এখানে নিউ ওয়ার্কশিট আর এটা আছে এক্সিস্টিং ওয়ার্কশিট। আমরা কি এই যে যেমন এইটা হচ্ছে একটা ওয়ার্কশিট, এরকম নতুন ওয়ার্কশিটে যাচ্ছি না এই ওয়ার্কশিটটাই চাচ্ছি। যদি নতুনটাই চাই তাহলে নিউ ওয়ার্কশিট দেব, আর যদি এটাই চাই তাহলে এক্সিস্টিং ওয়ার্কশিট। এটার মধ্যে চাইলে এটা সিলেক্ট করে আমরা কিন্তু এই যে এখানে যে জায়গায় এটা এক্সিস্টিং ওয়ার্কশিট সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে দিলে কিন্তু এই লোকেশনটা এখানে চলে আসলো, তার মানে ওয়ার্কশিটটা এখানে অ্যাপ্লাই হবে। আর যদি আমি নিউ ওয়ার্কশিট দেই, নিউ ওয়ার্কশিট দিলে নতুন একটা ওয়ার্কশিট তৈরি হবে এটার মাধ্যমে। এখান থেকে নিউ ওয়ার্কশিট দিলাম। নিউ ওয়ার্কশিট দেওয়ার পরে এখানে আমাদের এই অপশনটা চলে আসলো। আসার পর এখান থেকে যেমন আমরা এই যে ফিল্ডগুলা আমার টেবিলে যে ফিল্ডগুলা ছিল সব ফিল্ডগুলা এখানে চলে আসছে। এবার এই ফিল্ডগুলা এখান থেকে যেমন এই নামটা আমি সিলেক্ট করলাম, এই যে এখানে উঠায় দিই এই ঘরের। আচ্ছা, আমরা এটাকে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। প্রথমে এটা সেলস পারসন চলে আসলো। এরপরে আমরা এই যে কলাম, যদি কলাম আকারে চাই তাহলে এখান থেকে কলামে যে নাম গুলা ছিল, প্রোডাক্ট নেম, এটাকে ধরে আমি যদি কলামে বসাই দেই, এই যে এখানে কিন্তু কলাম আকারে চলে আসলো। এরপরে এখানে আমি যদি এরিয়া চাই, এরিয়া রোতে নিয়ে নিলাম এরিয়াটা। এরপরে ভ্যালু, যদি এখান থেকে ইটা নেই, প্রফিটটা নেব, এই ভ্যালু ধরে প্রফিটটা নিলাম। তাহলে আমরা এভাবে এখান থেকে যে কোনো আইটেম নিয়ে এভাবে কিন্তু সাজাতে পারি। টোটাল প্রাইসও সাজাতে পারি, আবার কোয়ান্টিটি বা বক্স আছে সেটাও সাজাতে পারি। তারপরে আমরা এখান থেকে যদি খালি জায়গায় ক্লিক করি ওই অপশনটা চলে গেল। এবার এখানে আমি যদি দেখতে চাই যে এখান থেকে অল আছে, আমি যদি চাই যে যে কোনো একটা আরিফ সিলেক্ট করলাম, দিয়ে ওকে করলাম। দেখেন এখানে আরিফ কি করছে, আরিফ সেল করছে হচ্ছে রাজবাড়ী থেকে
এবং কি সেল করছে, ম্যাঙ্গো, এবং এখান থেকে গ্র্যান্ড টোটাল কত সেল করছে, 3200 টাকা। এবার এটা যদি আমি দেখতে চাই যে এই 3200 কিভাবে হয়েছে, যেমন এই যে এখানে আরিফ রাজবাড়ি কত হয়েছে 1600, আরেকটা আরিফ যেখানে হচ্ছে 1600, 16 দোকানে 3200, এইভাবে এই যে এখানে কিন্তু টোটাল 3200 টাকাই দেখাচ্ছে। আবার আমি যদি এখানে সিলেক্ট অল দেই তাহলে এখানে কিন্তু অল চলে আসবে। এরপরে আমি যদি এখান থেকে শুধু দেখতে চাই যে এই এরিয়া ঢাকা এরিয়ার মধ্যে কত সেল হয়েছে, তাহলে এখান থেকে এই যে আমি দেখতে পাচ্ছি ঢাকা এরিয়ার মধ্যে 4000 টাকা এই প্রফিট হয়েছে। এরপরে যদি এখান থেকে দেখতে চাই খুলনা এবং ঢাকা, এই দুইটা, খুলনা ঢাকা এবং যশোর, এই তিনটা এরিয়ার মধ্যে টোটালি কত সেল হয়েছে, তাহলে এখান থেকে দেখেন তিনটা এরিয়ার মধ্যে ঢাকা, যশোর, খুলনা। এবার এখান থেকে কি কি সেল হয়েছে, অ্যাপেল, বানানা, লিচি, এই তিনটা আইটেম সেল হয়েছে। কত টাকা প্রফিট হয়েছে, সেই প্রফিটের এটাই কিন্তু এখানে আমরা দেখছি। তাহলে এখানে অ্যাপেল প্রফিট হয়েছে 4000 টাকা, বানানা 2000, লিচি 2800 টাকা, 4200, 2000, 2800, 2000, টোটাল হচ্ছে 8800 টাকা প্রফিট হয়েছে। এভাবে কিন্তু আমরা পিভট টেবিলের যত আছে সব কিন্তু এভাবে করতে পারি। এবার যদি আমরা দেখতে চাই যে কোয়ান্টিটি কত বক্স হয়েছে, যেমন ভ্যালুর জায়গায় এখানে আমরা এটাকে সরিয়ে ফেললাম, এটা ধরে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার দেখবো হচ্ছে কোয়ান্টিটি বক্স, কত বক্স হয়েছে, সেল হয়েছে। বক্সের সাথে যদি প্রফিটেরিটাও দেখতে চাই, এই যে এখানে দেখেন কত বক্স এবং প্রফিট কত, সেটাও কিন্তু চলে আসে। যদি খালি জায়গায় ক্লিক করি, দেখেন এখানে ঢাকা, যশোর, খুলনা, এই তিনটা এর ভিতরে এখান থেকে সাম অফ বক্স কোয়ান্টিটি এখানে হচ্ছে 20, আর হচ্ছে সাম অফ প্রফিট হচ্ছে 20, বক্সের মধ্যে এত হয়েছে। অ্যাপেল, এরপরে বানানা 10 বক্স, 10 বক্সের হয়েছে 2000 টাকা, এবং লিচি হচ্ছে 14 বক্স, 14 বক্সে হচ্ছে 2800 টাকা, এবং টোটাল হচ্ছে 44 বক্স সেল হয়েছে, তার মধ্যে এখানে টোটাল প্রফিট হয়েছে 8800 টাকা। এভাবে কিন্তু আমরা যে কোনো যারা বিজনেস করে অথবা সেলসে কাজ করে এই ধরনের হিসাবগুলা খুব ইজিলি এই পিভট টেবিলের মাধ্যমে কিন্তু করা যেতে পারে। আর এই জিনিসটা আমরা যদি এক্সিস্টিং টেবিলে নেই, সেম ভাবে শুধু এক্সিস্টিং টেবিলের লোকেশনটা বলে দিলে সরাসরি কিন্তু এক্সিস্টিং চলে আসবে। এবার আমি যদি এখান থেকে সবগুলাই সিলেক্ট করে দেই, সবগুলাই চলে আসবে। দেখেন এই যে এখানে একদম লাস্ট পর্যন্ত টোটাল এখানে কত লাভ হয়েছে সেটা কিন্তু আমরা এখানে
দেখতে পারবো। এভাবে পিভট টেবিলের মাধ্যমে যে কোনো ক্যালকুলেশন খুব ইজিলি টোটাল এবং সাব গ্র্যান্ড টোটাল সব বের করা যাবে এবং হিসাব করা যাবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন।